সুধী দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি হক আলাপে। পাঠ্যপুস্তকের বইগুলো এখনো শিশুদের কাছে এসে পৌঁছায়নি। স্কুলে স্কুলে বইয়ের কোনো দেখা নেই। শিক্ষার্থীরা ডাউনলোড করে পড়ালেখা কিছুটা চালাচ্ছেন, যদিও সেইগুলোতে মনোযোগ খুবই কম। শিক্ষার্থীদের মনোযোগ নেই বললেই চলে। জানুয়ারি মাস চলে গেল, জানুয়ারি মাসের 1 তারিখ বই দেওয়ার কথা, সেটি সম্ভব হলো না। আমরা জানতে পারলাম এবার ভারতে বই ছাপা হচ্ছে না, সে কারণে আমাদের বই ছাপা হচ্ছে আমাদের দেশে, একটু দেরি হতে পারে। জনগণ মেনে নিলেন। জনগণ চান তো দেশের মঙ্গল হোক, দেশের ভালো হোক। ভারতে যদি আমাদের বই ছাপা না হয় এবং আমাদের দেশে যদি ছাপা হয়, তাহলে আমাদের প্রেস শিল্পগুলো বিকশিত হবে, তাদের আয় উন্নতি বাড়বে। আমাদের এই শিল্পের সাথে জড়িত মানুষগুলো যদি উন্নতি করে, তাহলে দেশের উন্নতি হবে। এই মেনে নেয়াটুকু জাতীয়তাবোধ থেকে, এই মেনে নেয়াটুকু দেশপ্রেমের মধ্য থেকে। কিন্তু জানুয়ারি মাস চলে গেল, বইয়ের দেখা নেই। তারপর ভাবলাম ফেব্রুয়ারি মাস এলে বই পাবেন মানুষ, কিন্তু না, ফেব্রুয়ারি মাসের প্রায় অর্ধেক চলে যাওয়ার পথে, বইয়ের দেখা নেই। কিন্তু কাণ্ড যেগুলো হচ্ছে তা সবই সচল রয়েছে। মূল পাঠ্য বই যেগুলো, টেক্সট বুক যেগুলো শিক্ষার্থীরা স্কুল থেকে পাবেন, সেগুলো ছাপা বন্ধ করে গাইড বই ছাপা হচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায়, বিভিন্ন ছাপাখানায়। সেগুলোর দু একটি টিম গিয়ে সেগুলো ধরেছেন। পাশাপাশি ঢাকার খোলা বাজারে বিক্রি হচ্ছে দেদারসে পাঠ্যপুস্তক, কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জেলায় এখনো স্কুলগুলোতে পাঠ্যপুস্তকের কোনো দেখা নেই। জনমানুষ এই বিষয়ে যথেষ্ট ক্ষোভগ্রস্ত, কারণ মানুষ সবকিছু মেনে নিতে পারে, কিন্তু তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা খুবই শঙ্কিত। কোমলমতি শিক্ষার্থীরা বিপথে গেলে মা বাবারা কি করবেন সেই শঙ্কায় শঙ্কিত। স্কুলের বইগুলো যদি না পান, এভাবে পিডিএফ ডাউনলোড করে কয়টা স্কুলে কতটুকুই পড়ালেখা হবে? বাচ্চাদের সেরকম কোনো আগ্রহই নেই। সরেজমিনে আমি বেশ কিছু জায়গায় গিয়ে দেখেছি, অনেকগুলো পরিবারের সাথে আলাপ হয়েছে, প্রত্যেকের একই কথা, এটা কি ভাই, আর সবকিছু না হয় মেনে নিলাম, খাচ্ছি অনেক দামে, শান্তিতে নেই, চোর ডাকাত বেড়ে গেছে, কর্মসংস্থান নেই, নানাবিধ সমস্যায় আছি, মেনে নিচ্ছি, কিন্তু আমাদের বাচ্চাদের পড়ালেখাটার ব্যাপারে এটা নিয়ে তো আমরা সহ্য করা যায় না। এটি তো আমাদেরকে একদম উৎকণ্ঠায় ফেলে দিয়েছে। এই যে মানুষের এত ভয়ঙ্কর ধরনের উৎকণ্ঠা, এই যে এগুলো নিরসনের জন্য আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সেরকম কোনো উদ্যোগ আছে বলে সুস্পষ্টভাবে আমরা দেখতে পাই না। মাঝে মধ্যে শুনি দু একটি কথা, বিশেষ করে মাসের প্রথম দিকে বলেছিলেন জানুয়ারি মাসে যে ভারতে যেহেতু ছাপা হচ্ছে না এবার, তাই দেশে বই ছাপা হলে দেশের ভালো হবে, সেজন্য মানুষ মেনে নিয়েছিল। এখন পর্যন্ত বই পায়নি। মানুষ কি ধরনের একটা উৎকণ্ঠায় রয়েছে, কবে বই পাবে, কবে পড়ালেখা হবে? আগামী মাসে তারা পরীক্ষা ডিক্লেয়ার করে দেবে স্কুলগুলো, তখন বাচ্চারা কি নিয়ে হাজির হবে স্কুলে পরীক্ষা দিতে? এই ধরনের নানাবিধ উৎকণ্ঠা মানুষের মধ্যে বিরাজমান। এরই মধ্যে আরেকটি সংকট চলে এসছে, সেটি হচ্ছে এই বইগুলো আবার চোরাই বাজারে বিক্রি হচ্ছে। এবার আপনার সন্তান বই পাচ্ছে না, চোরাই বাজার থেকে কেউ কিনে নিয়ে এসে সে পড়ছে, তাহলে আপনার বাচ্চা যাচ্ছে পিছিয়ে। এইসব কারণে মানুষের ক্ষোভ শুধু বাড়ছেই বাড়ছে। এই বিষয়গুলো সরকারের উচিত খুবই সুচিন্তিতভাবে এই বিষয়গুলোতে নজর দেয়া। বিশেষ করে আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি, তার কার্যক্রম কোথায় কি হচ্ছে এগুলো নিয়ে খুব একটা আমরা নড়াচড়া দেখি না। মানে আদৌ তিনি কি করছেন সেগুলো বোঝা যাচ্ছে না। এদিকে বাংলা একাডেমি বইমেলা হচ্ছে, সেই বইমেলার তোড়জোড় হয়েছে, বিশাল বই ছাপা হয়েছে। এখন এই লিটারেচারগুলো ঠিক আছে, বাংলা একাডেমি বইমেলা হবে, এটিও বাংলাদেশের ঐতিহ্যের সাথে একটি বিরাট একটি ব্যাপার। তো কিন্তু আমাদের শিশুদের লেখাপড়া বন্ধ করে, তাদের বইগুলো ছাপা বন্ধ করে সেই বইগুলো ছাপানো কতটা জরুরি ছিল? ফেব্রুয়ারি বইমেলা যদি একটু এদিক সেদিক করে করা যেত কিনা, সেগুলোও শিক্ষা মন্ত্রণালয় উচিত ছিল এগুলো বিবেচনা করা, এবং অন্যান্য সবার যারা এর সাথে জড়িত রয়েছেন তারাও বিবেচনা করতে পারতেন। কিন্তু সেগুলো হয়নি। যা হয়েছে হয়েছে, কিন্তু অনতি বিলম্বে শিক্ষার্থীদের বই তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত স্কুলগুলোতে, জেলায় জেলায়, এবং এসব বিষয়ে জেলা পর্যায়ে ব্রিফিং এর দরকার। আমাদের তো কিছুই ঠিক হচ্ছে না, আমাদের পরিবর্তনের লক্ষণগুলো সেই ঢাকা কেন্দ্রিক সবকিছু এখনো রয়ে গেছে। ঢাকায় কিছু হলে আমরা জানতে পাই, তাছাড়া এর বাইরে কিছুই নেই।
এই যে বিভাগগুলো, জেলাগুলো, এগুলোর কার্যক্রম কি, এগুলো থেকে তো জনগণ কোনো উপকার পাচ্ছে না, কোনো কিছুই জানতে পারছে না। তাহলে এইসব বিষয়ে সুস্পষ্টভাবে কন্টিনিউ ব্রিফিং যদি করতে পারতো জেলা এবং উপজেলা পর্যায়ে, তাহলে তো মানুষ এইসব উৎকণ্ঠার মধ্যে থাকতো না। এবং এগুলো নিয়ে আরো দায়িত্ববান হওয়া উচিত। প্রয়োজনে জেলার যে প্রিন্টিং প্রেসগুলো ছিল সেগুলোতে পাঠ্যপুস্তক ভাগ করে দেয়া, বিভাগগুলোতে ভাগ করে দিলে তো এত বড় সংকট নাও হতে পারতো। তো আমরা এগুলো, এই ঢাকা কেন্দ্রিকতা আমাদের যেই একটা গড়ে উঠেছে, এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এবং একটি সরকারের অত্যন্ত লজ্জাস্কর বিষয়, আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীর অর্ধেকের চেয়েও বেশি হচ্ছেন চট্টগ্রাম বিভাগের। তো অন্যান্য বিভাগগুলো কি দোষ করেছে? সেখানে কি কোনো যোগ্য মানুষ নেই? এই যে আমাদের প্রধান উপদেষ্টার বাড়িও হচ্ছে চট্টগ্রাম, সুতরাং এইসব বিষয়েও আমাদের বিবেচনায় আনা উচিত। এগুলো কারো সমালোচনা করে বলতে চাই না, কিন্তু এক পেশে কোনো কিছুই ভালো হয় না। অন্যান্য বিভাগগুলো, প্রত্যেকটা বিভাগের 2-3 জন করে উপদেষ্টা থাকলে সেই বিভাগগুলোর উপরও তারা নজর দিতে পারতেন। এখন ওই চট্টগ্রাম আর ঢাকা নিয়ে আমাদের সরকার চলছে, এবং এই দুই বিভাগ থেকে যা কিছু সিদ্ধান্ত হবে তারই মেনে নিতে হবে বাংলাদেশের সমস্ত মানুষকে, আর বাকিরা বঞ্চিত হবে। এসব অনেক সমস্যা হচ্ছে আমাদের। তো এগুলো নিরসনে সরকারের সুমতির উদয় হোক, এবং আমাদের অবশ্যই আমাদের শিক্ষার্থীদের বই অনতিবিলম্বে তাদের কাছে পৌঁছে দেওয়া হোক। এদিকে আরেকটি ঘটনা ঘটেছে। চীন অভিযোগ করেছে আমাদের শিক্ষাক্রমে তাদের যেই বিশেষ করে তাদের কিছু অঞ্চল নিয়ে বিষয়ে আমাদের শিক্ষাক্রমে তারা যে অভিযোগগুলো করেছে সেটি হচ্ছে তাদের অঞ্চলগুলোকে আমরা ঠিকভাবে তুলে ধরছি না। বাংলাদেশের পাঠ্য বইয়ে মানচিত্র ও তথ্য নিয়ে চীনের আপত্তি। এই হচ্ছে আজকের একটি সংবাদ আমরা দেখেছি। বাংলাদেশের 2টি পাঠ্য বই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছে চীন। চীন বলছে প্রাচীনকাল থেকে এগুলো তারই অংশ। বেইজিং এর মতে এই তথ্য বিভ্রাটের পাশাপাশি পাঠ্য বই ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে হংকং ও তাইওয়ানকে চীনের অংশ না দেখিয়ে দেশ হিসেবে দেখানো হয়েছে, যা তারা পছন্দ করেনি। কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদকে জানিয়েছে চীন গত নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশকে পাঠ্য বই এবং জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া মানচিত্র ও তথ্য সংশোধনের অনুরোধ জানিয়ে চিঠি দেয়। চীন আমাদের বন্ধু রাষ্ট্র, এবং আগামী দিনে চীন নির্ভরতা আমাদের ব্যাপক হারে বাড়বে। সন্দেহাতীতভাবে চীনের সাথে আমাদের সম্পর্ক আরো জোরদার করতে হবে। আরো বলিষ্ঠ সম্পর্কের মাধ্যমে চীনের সাথে আমাদের বিশ্ব ব্যবস্থায় এগিয়ে যেতে হবে। আমাদের দেশকে সুপ্রতিষ্ঠিত করতে হলে চীনের সুসম্পর্ক শুধু নয়, সেটি এমন একটি মাত্রায় নিয়ে যেতে হবে যেটি চীন যেন বাংলাদেশকে এরকম আগলে রাখতে পারে। একটি বৃহৎ দেশ এবং বিশ্ব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চীন এখন সবচেয়ে বলিষ্ঠ ভূমিকায় রয়েছে। সুতরাং চীনের এই যে দাবি, এগুলো যদিও বিশ্ব দৃষ্টিভঙ্গিতে এই অঞ্চলসমূহ ভারতের অঞ্চল বলেই স্বীকৃত, এবং হংকং কে চীন ছাড়া অন্যান্য দেশ আলাদা দেশই মনে করে, তবুও যেহেতু চীনের সাথে আমাদের এত ঘনিষ্ঠ সম্পর্ক, অনেক সময় আত্মীয়তার বন্ধনে অনেক কিছু না বলে থাকতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়। সুতরাং কিন্তু আমরা তো এমন কিছু অন্যায় কিছু বলতেও পারবো না। সুতরাং আমাদের রাষ্ট্রকে খুবই দায়িত্ববান হয়ে এইসব জায়গায় ইন্ট্রোডিউস হতে হবে, যাতে চীনকে আমরা বোঝাতে সক্ষম হই যে তারা আমাদের এই অক্ষমতাকে যারা যেন ভুল না বুঝে। তাদের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে আমরা সবসময় তাদের সাথে রয়েছি। যখন এই বিষয়ে বিশ্ব দৃষ্টিভঙ্গি বদলাবে, আমরাও সেই বিশ্ব দৃষ্টিভঙ্গির সাথে তাদের এই বিষয়গুলো বিবেচনা করব। দর্শক, পাঠ্য বই সংক্রান্ত এই আলোচনায়, যেহেতু এই সংবাদটি পাঠ্য বই সংক্রান্ত, তাই এটিও আমার চোখে লেগেছে, তাই আলাপ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এবং আপনার সন্তানের পড়ালেখার প্রতি আরো নজরদারি করবেন, আরো বেশি মনোযোগী হবেন, এবং তারা যদি বই নাও পেয়ে থাকে, যতটা সম্ভব তাদেরকে সময় দিয়ে সেই অপূর্ণতাটুকু আপনারা পূরণ করে নেবেন। আজ এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। অনেক শুভকামনা। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমাদের আলোচনাগুলো আপনারা দেখতে পাবেন, এবং পাশাপাশি আপনাদের এই সাবস্ক্রাইব এবং দেখতে পাওয়াই আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। মানুষ একসাথে অনেক কিছুই ভালো করতে পারে না,
উত্তরোত্তর আরো ভালো করার দিকে আমরা মনোনিবেশ হব। আপনাদের শুভকামনা আমাদের সাথেই রয়েছে, সেই প্রত্যাশা রইল। ভালো থাকুন।